ঢাকায় একটা নতুন বাসা খুঁজছেন তাই তো? এমন একটা বাসা যেটা বাজেটের মধ্যে হবে, আবার আরামদায়কও হবে। কাজটা একটু কঠিন লাগতেই পারে, কিন্তু অসম্ভব একদমই না। চলুন আজকে আমরা কিছু দারুণ টিপস জেনে নিই, যা আপনার বাসা খোঁজার জার্নিটাকে অনেক সহজ করে দেবে। ঢাকার মতো একটা শহরে মনের মতো বাসা খুঁজে পাওয়া মানে এটা বেশ চাপের একটা ব্যাপার, তাই না? এন্ডলেস লিস্ট দেখা, একটার পর একটা বাসা ভিজিট করা, আর তারপর বাজেটের সাথে মেলানোর চেষ্টা, এই পুরো চক্করে অনেকেই কিন্তু হতাশ হয়ে পড়েন। কিন্তু ভালো খবরটা কি জানেন? সাশ্রয়ী মূল্যে ভালো অ্যাপার্টমেন্ট পাওয়া কিন্তু এখনও সম্ভব। আমরা আজকে ঠিক এই ব্যাপারে কথা বলবো। এমন কিছু কৌশল আর টুলস নিয়ে আলোচনা করব যা আপনাকে কমফর্টের সাথে একটু আপোষ না করে একটা দারুণ সিদ্ধান্ত নিতে হেল্প করবে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। বাসা খোঁজার একদম প্রথম স্টেপটা কি? সেটা হলো বাজারে ঠিক কী টাইপের অ্যাপার্টমেন্ট পাওয়া যায় সেটা জানা। ঢাকায় কিন্তু মেইনলি ৩ ধরনের অ্যাপার্টমেন্ট দেখা যায়: আনফার্নিশড, ফার্নিশড আর সার্ভিসড। প্রথমে আসি আনফার্নিশড অ্যাপার্টমেন্টের কথায়। সোজা কথায় এটা হলো একটা খালি বাসা, মানে কোনো ফার্নিচার বা অ্যাপ্লায়েন্স কিচ্ছু থাকবে না। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি? ভাড়াটা কম হয়, আর আপনি নিজের পছন্দ মতো নিজের স্টাইলে পুরো বাসাটা সাজিয়ে নিতে পারবেন। এরপর হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট। এখানে কিন্তু খাট, সোফার মতো দরকারি সব ফার্নিচার তো থাকছেই, অনেক সময় ফ্রিজ বা মাইক্রোওয়েভের মতো অ্যাপ্লায়েন্সও থাকে। মানে যারা কোনো রকম ঝামেলা ছাড়া ব্যাগ গুছিয়ে নতুন বাসায় উঠে পড়তে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা অপশন। আর সবশেষে আছে সার্ভিসড অ্যাপার্টমেন্ট। এটাকে বলা যায় একদম রাজার হালে থাকার মতো একটা ব্যাপার, কারণ এটা শুধু ফার্নিশডই না, ভাড়ার ভেতরেই হাউসকিপিং, লন্ড্রির মতো সব সার্ভিস ইনক্লুডেড থাকে। আরামের শেষ নেই। তবে হ্যাঁ, এর জন্য বাজেটটাও কিন্তু একটু বেশি রাখতে হয়। তো সিদ্ধান্তটা আসলে কিসের উপর নির্ভর করছে? ব্যাপারটা খুব সিম্পল। আপনার প্রায়োরিটি কি? আপনি কি নিজের মতো করে বাসা সাজানোর পুরো কন্ট্রোলটা চান, নাকি সবকিছু রেডিমেড পেয়ে একটু বাড়তি সুবিধার মধ্যে থাকতে চান? আচ্ছা, তাহলে অ্যাপার্টমেন্টের ধরন তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো এই বাসাগুলো খুঁজবেন কোথায়? চলুন এবার একটা প্র্যাকটিক্যাল 4 স্টেপ স্ট্র্যাটেজি দেখে নেওয়া যাক। এটা আপনার কাজ কিন্তু অনেক সহজ করে দেবে। বেস্ট ডিলটা পেতে হলে কিন্তু এই 4টা উপায়ই একসাথে কাজে লাগাতে হবে। 1 নম্বর, অনলাইন রেন্টাল প্ল্যাটফর্মগুলো তো আছেই। 2, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আর কমিউনিটি পেজগুলোতেও চোখ রাখতে হবে। 3, লোকাল ক্লাসিফাইড অ্যাডগুলো দেখতে পারেন। আর 4 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ, বন্ধু বা কলিগদের কাছে খোঁজ নিন। বিশ্বাস করুন, অনেক সময় বেস্ট বাসার খবর কিন্তু এভাবেই পাওয়া যায়। এখানে একটা প্রো টিপস দিই। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই সার্চ অ্যালার্ট সেট করে রাখবেন। কেন বলছি? কারণ ঢাকার ভালো ডিলগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না, একদম চোখের পলকে শেষ হয়ে যায়। সো একটু অ্যাক্টিভ থাকাটা মাস্ট। ওকে, এবার আসি আরেকটা খুব বড় সিদ্ধান্তে। আপনি কি শর্ট টার্মের জন্য বাসা নেবেন, নাকি লং টার্মের জন্য একটা চুক্তি করবেন? দেখুন, এটা কিন্তু পুরোপুরি আপনার প্রয়োজন আর ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের উপর নির্ভর করছে। এই চার্টটা একটু খেয়াল করুন। এখানে বিষয়গুলো খুব পরিষ্কার করে দেওয়া আছে। দেখুন, শর্ট টার্ম রেন্টালে মান্থলি কস্ট একটু বেশি হয়, কিন্তু এর বদলে আপনি যখন খুশি বাসা বদলানোর একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। অন্যদিকে লং টার্ম চুক্তিতে মাসিক ভাড়াটা কম, যা আপনার খরচে একটা স্টেবিলিটি নিয়ে আসবে। আর হ্যাঁ, সাধারণত শর্ট টার্ম বাসাগুলো ফার্নিশড হয়, আর লং টার্মের জন্য বেশিরভাগই আনফার্নিশ পাওয়া যায়। তাহলে বটম লাইনটা কি? যদি টাকা বাঁচানোই আপনার মেইন টার্গেট হয়, তাহলে লং টার্ম রেন্টাল বা দীর্ঘমেয়াদী ভাড়ার চুক্তি করাই কিন্তু সবচেয়ে স্মার্ট মুভ। কিন্তু একটা ভালো ডিল খুঁজে বের করা বা সাশ্রয়ী একটা অ্যাপার্টমেন্ট পাওয়া, এটা আসলে এত জরুরি কেন? কারণটা কিন্তু শুধু মাসিক বাজেট বাঁচানো না, এর ইম্প্যাক্ট আপনার লাইফের আরও অনেক দিকে পড়তে পারে। ভেবে দেখুন, ভাড়াটা যদি একটু কম হয়, তাহলে আপনার সেভিংস বাড়বে, যা আপনাকে একটা ফিন্যান্সিয়াল ফ্রিডম দেবে। ভাড়া চিন্তাটা যখন মাথা থেকে নেমে যায়, তখন কিন্তু মেন্টাল স্ট্রেসও অনেক কমে আসে, আর তখন আপনি আপনার লাইফস্টাইলের কোয়ালিটি বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারবেন। ব্যাপারটা কিন্তু তার চেয়েও গভীর। কম ভাড়ার একটা বাসা মানে আপনি শুধু আজকের টাকাটাই বাঁচাচ্ছেন না, বরং এটা আপনার ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট। কে জানে, হয়তো নিজের বাড়ি কেনার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছেন। তাহলে পুরো আলোচনা থেকে আমাদের ফাইনাল টেকঅ্যাওয়েটা কি? মূল কথাটা হলো, এমন একটা বাসা খুঁজে বের করতে হবে যেটা আপনার লাইফস্টাইল আর বাজেট এই দুটোর সাথেই পারফেক্টলি ফিট করে। এই কথাটা আমার খুব পছন্দের। কম ভাড়া অ্যাপার্টমেন্ট খোঁজার মানে এই না যে আপনাকে কোনো কিছুতে স্যাক্রিফাইস করতে হবে। আসলেই তাই, সঠিক স্ট্র্যাটেজি আর একটু ধৈর্য থাকলে সাশ্রয়ী বাজেটেই কিন্তু দারুণ একটা বাসা পাওয়া সম্ভব। দিন শেষে সবকিছুই কিন্তু নির্ভর করছে আপনার স্ট্র্যাটেজির ওপর।
একটা অর্গানাইজড সার্চ প্রসেস ফলো করলে আপনি এমন একটা আরামদায়ক আর সাশ্রয়ী বাসা খুঁজে পাবেনই যা আপনার লাইফস্টাইলের সাথে একদম মিলে যাবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, আপনার পরবর্তী বাসার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা কি? বাজেট, লোকেশন নাকি সুযোগ সুবিধা? নিজের প্রায়োরিটিগুলো যদি একবার পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক অনেক সহজ হয়ে গেছে।